আর গোস্তও বেশি হবে, জনগণ জানবে যে সব বিশাল বড় গরু দিয়েছে। সর্দার চলেন গরুটা নিয়ে আসি। এবার তোমার একটু বইসো, তুমি রেডি হয়ে আইসো। এই মন্টু ধর। সুদ খাইতে খাইতে দেখে না ভুটি টাকায় উঠে না সোসকানের মতো বানাইছি। সর্দার যে গরুটার কথা কইছি ও যে গরুটা। মার্শাল্লাহ সুবহানাল্লাহ, গরু তো মোটামুটি ভালো, কিন্তু এখানে পাখনা ভাঙা তো। তা মোর তো গোস্ত দোষ আর মোর সুদের টাকার কুরবানি, এমনি মোর কুরবানি হয় না। মই মাংস দেখা কুরবানি দিন, এটা কোনো ব্যাপার না। তো সর্দার টাকা দিয়ে দাও, গরু ধরে দেই। বোকা নাকি? গরু তো এখন নিয়ে যাবে না, ওই দিন আইতো আর দিন লেগে আমার সমস্যা করবে, গরু তো আমার পা ভাঙা। এই টাকাটা দিয়ে দে। ঠিক আছে মহাজন। আর গরু নিয়ে গিয়া ঘরের ভিতর বাঁধে দেখবেন, কেউ যখন দেখে না। চলো চলো চলো, আজ ঘর অপেক্ষা করা লাগবে, চলো চলো চলো। ইমাম সাহেব, আরে সুদখোর চোর বলে একটা বড় গরু কিনছে, এলাকার লোকজন সবাই কষে, তা গরুটা তো কাহাই দেখির পারি না এলাকার লোক। কেমন গরু কিনছে যে দেখির পান না? গাইবি গরু কিনছে নাকি? ইমাম সাহেব সুদ করতে গরুটা কিন্তু ঠ্যাং ভাঙা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। অসুস্থ গরু, ঠ্যাং ভাঙ্গা, কান কাটা, নেঙ্গুট কাটা গরু কখনো কুরবানি হবে না। চলো কারো সমালোচনা না করি, 8:30 ঈদের জামান নামাজ পড়িয়ে দেয়। তো নামাজ তো শেষ, সবাই আপন আপন বাড়ি যাও, গরু রেডি করো। হুজুর আমার গরুটা আগত কুরবানি দেন। হুজুর আমার তিনজনে একটা নিছি, আমার টাগত দিবেন লাগবে। আমি একলা একটা বড় গরু নিছু, তো মোটটা কুরবানি দিবেন না, মোট টাগত দিবেন নাকি? মহাজন মহাজন, গরু তো নাই, গরু তো চড়ে চড়ে গেছে। গরু কোটে গরু কোটে গরু কোটে গরু গরু কোটে গরু গরু কোটে গরু। ওই যে দেখো মা কুরবানি দিবে, টাকা হালাল ছিল না, নিয়ত ছই ছিল না। এই যে শোনো, আল্লাহর কাছে রক্ত মাংস গোস্ত কোনোই যাবে না, যাবে শুধু ছই নিয়ে। চলো, আল্লাহ তাআলা সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। আমিন।